হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি চাল ভাজার ছাতুর নাড়ু। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি 2 পট ভাতের চাউল দিয়ে দিলাম। এখানে 2 পট মানে আধা কেজি চাউল। অল্প একটু লবণ দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে হাত দিয়ে ভালো করে পানিটা আর লবণটা চাউলের সাথে মিশিয়ে নিলাম। এখন এই চাউলটা আমি ভেজে নিব। ভাজার জন্য আমি এখন চুলায় চলে গেলাম। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে যে চাউলটা আমি পানি দিয়ে মিশিয়ে রেখেছি তার অর্ধেকটা চাউল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে চাউলটাকে আমি ভেজে নিব। চুলার জারটা মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। আমি চাউলটা ভেজে নিতেছি। যখন দেখবেন চাউলটা লালচে কালার হয়ে গেছে তখনই মনে করবেন চাউলটা ভাজা হয়ে গেছে। আমার চাউলটা লালচে কালার হয়ে গেছে। এখন ভাজা শেষ। চুলার থেকে নামিয়ে নিব। চুলার থেকে চাউল ভাজাটা নামিয়ে ঠান্ডা করে নিলাম। এখন এই চাউল ভাজাটা আমি ব্লেন্ড করে নিব। একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম। জারের মধ্যে আমি চাউল ভাজা সবগুলা দিয়ে দিলাম। এখন এই চাউল ভাজাটা আমি ব্লেন্ড করে নিব। চাউল ভাজাটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দেখেন চাউল ভাজাটা একদম মিহিন করে ব্লেন্ড করে নিই। একটু দানা দানা ভাব রেখেছি। এখন এই চাউল ভাজাটায় আমি নাড়ু করব। একটা বাটিতে ঢেলে নিলাম। একটা প্যান নিয়ে নিলাম। প্যানে আমি নারকেল কুড়িয়ে রেখেছি তা 1 কাপ দিয়ে দিলাম। 1 কাপ চিনি দিয়ে দিলাম। 3টা তেজপাতা দিয়ে দিলাম। 3টা এলাচ দিয়ে দিলাম। 3 টুকরা দারুচিনি দিয়ে দিলাম। এখন এই নারকেলটা আমি চুলায় বসিয়ে পাক দিয়ে নিব। চুলায় বসিয়ে নারকেলটা আমি পাক দিয়ে নিতেছি। দেখেন চিনি দিয়াতে নারকেলের মধ্যে অনেকটা পানি উঠে গেছে। এখন আমি এর মধ্যে যে চাউল ভাজাটা ছাতু করে রেখেছি তা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে চাউল ভাজা আর নারকেল মিশিয়ে নিব, মানে পাক দিয়ে নিব। আমি এখন কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে চাউল ভাজাটা নারকেল আর চিনির সাথে পাক দিয়ে নিলাম। এখন এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম যাতে সুন্দর একটা সেন্ট আসে। আমি ঘি দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে চাউল ভাজাটা আর নারকেলটা পাক দিয়ে নিতেছি। এখন আমার পাক দেওয়া হয়ে গেছে। এখন নামিয়ে নিব। নামিয়ে হালকা ঠান্ডা হওয়ার পর আমি নাড়ুটা বানিয়ে নিব। নাড়ুটা গরম অবস্থায় বানাতে হবে, তা না হলে নাড়ু হবে না। দেখেন আমি গরম অবস্থায় নাড়ুটা তৈরি করে নিতেছি। আমার একটা নাড়ু তৈরি হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা নাড়ু তৈরি করে দেখাইতেছি। দেখেন কি রকম গরম, হাত দিয়েও ধরা যায় না। আমি গরম অবস্থায় আরেকটা নাড়ু তৈরি করে দেখালাম। এইভাবে সবগুলো নাড়ুই আমি তৈরি করে নিলাম। কেমন লাগলো চালের গুঁড়ার ছাতুর নাড়ু? যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।